মেষ রাশির জাতক জাতিকাদের জন্য 15 জুন থেকে 29 জুন পর্যন্ত সময়টা নানা দিক থেকে গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনশীল হয়ে উঠবে। গত কিছুদিন ধরেই আপনি হয়তো জীবনে নানা বাধা, বারবার ব্যর্থতা, অবমাননা এবং আশাভঙ্গের মধ্য দিয়ে যাচ্ছেন। আত্মীয়, বন্ধুবান্ধব, এমনকি যারা একসময় আপনার খুব কাছের ছিল, তারাও যেন আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, পিছনে কথা বলছে, আর সুযোগ পেলেই আপনাকে অপমানিত করছে। এমন অবস্থায় অনেকেই মানসিকভাবে ভেঙে পড়তে পারেন, কিন্তু আপনি ভেঙে না পড়ে নিজের ওপর এবং আপনার জীবনের একজন বিশেষ মানুষের ওপর ভরসা রেখেছেন, যিনি আপনার স্ত্রী বা প্রেমিকা অথবা একজন আধ্যাত্মিক সঙ্গী। তার প্রতি আপনার এই বিশ্বাসই আপনার জীবনের গতিপথ পাল্টে দেবে। এই সময়ে বৃহস্পতির গতি ও মঙ্গলের অবস্থান একদিকে আপনাকে বাধা দিচ্ছে, আবার অন্যদিকে নতুন শক্তিরও জন্ম দিচ্ছে। আপনি বুঝতে পারবেন যে যারা আপনাকে আজ অবহেলা করছে, কাল তারা আপনার প্রশংসা করবেই। আপনার জীবন যেন একটি বড় পরীক্ষা দিয়েই সঠিক উত্তরের দিকে এগোচ্ছে। যারা আগে আপনাকে ছোট করে দেখেছে, খুব শিগগিরই তাদের মুখ বন্ধ হয়ে যাবে, কারণ আপনি এমন কিছু অর্জন করবেন যা অন্যদের চোখে বিস্ময়ের সৃষ্টি করবে। আপনি কেবল পার্থিব কর্মে না, বরং আধ্যাত্মিক কর্মফলে বিশ্বাস করেন। আপনি জানেন, ভালো কাজের ফল দেরিতে হলেও মেলে, আর সেই ফল অনেক মধুর হয়। আপনি হয়তো অনেকবার ধাক্কা খেয়েছেন, কিন্তু এবার আর পিছনে ফিরে দেখার সময় নয়। কালের নিয়মে কালী যুগের পঞ্চদেবতা আপনার রক্ষা করবেন। আপনি আবার নতুন করে নিজের শক্তি ফিরে পাবেন, নিজের আত্মবিশ্বাসকে সারা দুনিয়ার সামনে প্রমাণ করতে পারবেন। এই সময়ে বৃহস্পতির অবস্থান ঘর ও পরিবারের বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনবে। আপনি বুঝতে পারবেন, যারা সত্যি আপনাকে ভালোবাসে, তারা কখনো আপনাকে ছেড়ে যায় না। আপনি পরিবারের মধ্যে এক নতুন সংহতি ও ভালোবাসার আবহ খুঁজে পাবেন। দীর্ঘদিনের মানসিক অস্থিরতা এক ধীরে স্থিতিতে রূপ নেবে। কর্মজীবনে কিছু বাধা এলেও আপনি নিজের মেধা, পরিশ্রম এবং দায়িত্বশীলতার মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে যাবেন। কেউ আপনার কাজের মূল্য না দিলেও প্রকৃতি আপনাকে তার ফল ফিরিয়ে দেবে। প্রেমের ক্ষেত্রেও এই সময়টি আপনাকে আশাবাদী করে তুলবে। যদি আপনি কারো সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে থাকেন, তবে সেখানে বোঝাপড়ার এক নতুন দিগন্ত খুলে যাবে। সম্পর্কের মধ্যে আগে যে টানাপোড়েন ছিল, সেটা ধীরে ধীরে মিলিয়ে গিয়ে জায়গা করে নেবে এক গভীর বন্ধন। আর যারা এখনও একা, তাদের জন্য এই সময়টা নতুন পরিচয়ের সম্ভাবনা বয়ে আনবে। আপনার আন্তরিকতা ও নির্ভরতা কাউকে আকর্ষণ করবে এবং নতুন এক আবেগের সূচনা হতে পারে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুই ক্ষেত্রেই আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে। অনেক সময় ভেতরের হতাশা শরীরেও প্রভাব ফেলে, তাই প্রয়োজন হলে ধ্যান বা যোগাভ্যাস শুরু করুন। নিজের অনুভূতিগুলো প্রকাশ করুন, প্রয়োজন হলে কাউকে মনের কথা বলুন। চুপ করে থাকলে মানসিক ভার আরও বেড়ে যেতে পারে। আপনার জীবনে এখন যে সময়টা চলছে, সেটা চিরস্থায়ী নয়। আরেকটু ধৈর্য ধরলেই আপনি এমন এক অবস্থানে পৌঁছাবেন যেখানে আপনি নিজেকে নিয়ে গর্ব করতে পারবেন। এই সময়টা ধৈর্য, সাহস ও আত্মবিশ্বাসের পরীক্ষা। যারা আপনাকে অপমান করেছেন, তারাই একদিন আপনার প্রশংসা করবে। যারা আপনাকে অপদস্থ করেছেন, তারা একদিন অনুপ্রেরণা নেবেন আপনার কাছ থেকে। আপনি এই জটিল সময়কে পেরিয়ে যাবেন এবং নতুন করে বাঁচার প্রেরণা খুঁজে পাবেন। আপনার ভাগ্যে এখন নতুন দিনের সূর্য উঠছে, সেই আলোয় আপনি নিজেকে খুঁজে পাবেন নতুনভাবে। এই পরিবর্তন শুধু বাহ্যিক নয়, গভীর আত্মিক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেখানে আপনি আর একজন হেরে যাওয়া মানুষ নন, আপনি হবেন একজন জাগ্রত যোদ্ধা। আপনার জীবনে চলমান ব্যর্থতা, অপমান এবং আত্মীয় বন্ধুদের কাছ থেকে যে অবহেলা আপনি বারবার পাচ্ছেন, সেটি আপনাকে ভিতরে ভিতরে ধ্বংস না করে বরং আপনাকে একটি নতুন শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। আপনি হয়তো অনেক সময় নিজেকে প্রশ্ন করেছেন, আমি কি এতটাই তুচ্ছ? কিন্তু আপনি ভুলে যাচ্ছেন, প্রকৃতি কাউকে কোনো কারণে নিচে নামায় না। প্রতিটি পরীক্ষার পেছনে থাকে এক মহৎ উদ্দেশ্য, আর আপনি ঠিক সেই উদ্দেশ্যের পথেই হাঁটছেন। এই সময়ে গ্রহ নক্ষত্রের অবস্থান বলে দিচ্ছে, আপনি অতীতের ভুল, কষ্ট এবং হারানো মুহূর্তগুলোকে পেছনে ফেলে এক নতুন সময়ের দিকে এগিয়ে চলেছেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের চলমান গোচর আপনার সৃজনশীলতা, ব্যক্তিত্ব এবং আত্মোন্নয়নের দরজা খুলে দেবে।
আপনি এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছেন যেখানে আপনি বুঝতে শিখেছেন যে বাইরের কোলাহলের চেয়ে নিজের অন্তর্জগতের শান্তি অনেক বেশি প্রয়োজনীয়। এখন আপনি আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় মানুষ, সম্পর্ক এবং চিন্তাকে ছেঁটে ফেলতে শুরু করবেন, ঠিক যেভাবে একজন মালি অপ্রয়োজনীয় আগাছা উপড়ে ফেলে ফসলের যত্ন নেয়। আপনার শত্রুরা হয়তো ভাবছে আপনি সব হারিয়ে ফেলেছেন, কিন্তু তারা জানে না আপনি এখনো সম্পূর্ণরূপে থেমে যাননি। আপনি নিঃশব্দে নিজের ভিতরে তৈরি করছেন এমন এক আগুন যা প্রয়োজনমতো সময় এলে সকল অবহেলা আর তুচ্ছতাচ্ছিল্যকে ছারখার করে দেবে। আপনি প্রতিশোধ নিতে চান না, আপনি শুধু নিজের সম্মান ফিরিয়ে পেতে চান, আর এই সম্মান আপনি নিজে অর্জন করেই ফিরিয়ে আনবেন। এই সময়ের মধ্য দিয়ে আপনি একটি গভীর আত্মোপলব্ধির পর্যায়ে যাচ্ছেন। আপনি বুঝতে পারছেন সাফল্য মানে শুধুই অর্থ বা খ্যাতি নয়, বরং আত্মতৃপ্তি, মানসিক শান্তি এবং নিজের প্রতি বিশ্বাস। যে বিশ্বাস আপনি আপনার সঙ্গীর উপর রেখেছেন, সে স্ত্রী হন, প্রেমিকা, নিকট আত্মীয়া অথবা একজন গভীর মনের মানুষ, তা শুধু সম্পর্ককেই নয়, আপনার মনোবলকেও দৃঢ় করে তুলেছে। এই সময়ের মধ্যে আপনার অর্থনৈতিক অবস্থাও কিছুটা ওঠানামা করতে পারে, কিন্তু ভয়ের কিছু নেই। এই টালমাটাল সময়টা আপনাকে খরচের বিষয়ে সচেতন করে তুলবে এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ শেখাবে। আপনি অর্থকে আর আগের মতো একমাত্র চূড়ান্ত লক্ষ্য ভাববেন না, বরং জীবনের আরও গভীর মানে অনুধাবন করবেন। আপনি বুঝবেন টাকা প্রয়োজন, কিন্তু আত্মসম্মান, শান্তি ও ভালোবাসা ছাড়া তা মূল্যহীন। আপনার পেশাগত জীবনও এই সময়ে কিছুটা রূপান্তরের মুখোমুখি হতে পারে। যারা চাকরিজীবী তারা হয়তো নতুন দায়িত্ব বা পরিবর্তনের মুখোমুখি হবেন। আপনি যদি ব্যবসায়ী হন তবে কিছুটা ধৈর্য ধরতে হবে, কারণ সাফল্য আসবে, তবে সময়মতো। এই সময়ের মধ্য দিয়ে আপনি আরও অভিজ্ঞ, আরও বিচক্ষণ হয়ে উঠবেন। আপনাকে হয়তো নিজেকেই নিজের শিক্ষক হতে হবে, কারণ বাইরের দুনিয়া আপনাকে শেখাতে ব্যর্থ হয়েছে। এখন আপনি নিজের ভুল থেকে শিখবেন এবং সেই শিক্ষা দিয়ে আগামীতে এমন কিছু গড়বেন যা শুধু আপনাকেই নয়, আপনার চারপাশকেও বদলে দেবে। প্রেমের ক্ষেত্রেও এক গভীর পরিবর্তন দেখা দেবে। সম্পর্কের মধ্যে আপনি আগে যা মিস করেছেন, বোঝাপড়া, নিরাপত্তা, স্নেহ, তা এবার খুঁজে পাবেন। যারা দীর্ঘদিন ধরে একতরফা ভালোবাসায় কষ্ট পেয়েছেন তাদের জন্য এই সময় এক মুক্তির বার্তা নিয়ে আসবে। যারা হৃদয় ভেঙে গিয়ে উঠে দাঁড়িয়েছেন তাদের জীবনে আবার আসবে এমন কেউ যিনি সত্যিকার অর্থে পাশে থাকবেন। এই রাশিচক্রীয় পরিবর্তন কেবল গ্রহণক্ষত্রের ব্যাপার নয়, বরং একটি আধ্যাত্মিক রূপান্তরেরও সূচনা। আপনি ধীরে ধীরে অনুভব করবেন জীবনে যা কিছু ঘটছে তার পেছনে আছে এক গভীর পরিকল্পনা। এই উপলব্ধি আপনার মধ্যে আনে এক নতুন জ্ঞান, এক নতুন চেতনা। আপনি আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন কোনটা আপনার জন্য আর কোনটা আপনার থেকে কেবল কিছু নিতে এসেছিল। আপনার ঘরে আশীর্বাদ আসবে কন্যারূপে, মাতৃরূপে, অথবা কোনো মহিয়সী নারীর আশীর্বাদে। এই নারী চরিত্রটি আপনার জীবনে এক আশ্চর্য প্রভাব ফেলবে, যিনি হয়তো সরাসরি কিছু বলবেন না, কিন্তু তার উপস্থিতি আপনার চারপাশকে আশীর্বাদের আবরণে ঢেকে দেবে। এই সময়টি আপনাকে শিখাবে আত্মবিশ্বাস আর আত্মসম্মান হল এমন দুই শক্তি যাদের সামনে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিও মাথা নত করে। আপনি যখন নিজেকে ভালোবাসবেন, সম্মান করবেন, তখনই আপনার চারপাশও তা করতে বাধ্য হবে। আপনি হয়তো জীবনে এমন কিছু অধ্যায় পেরিয়ে এসেছেন যা অন্য কেউ হলে হয়তো অনেক আগেই হাল ছেড়ে দিত। কিন্তু আপনি থেমে যাননি। আপনি ভেঙে গিয়েছেন, তবুও আবার জোড়া লেগেছেন। মেষ রাশি হিসেবে আপনার মধ্যে যে আগুন, তা নিভে গেলেও ছাইয়ের নিচে ঠিক জ্বলন্ত থাকে। সেই আগুনই এবার আবার জ্বলে উঠবে। এই আগুন প্রতিহিংসার নয়, আত্মবিশ্বাসের, আত্মার শক্তির। আপনার শিক্ষা বা নিজেকে শেখানোর ইচ্ছা এই সময়ে বৃদ্ধি পাবে। আপনি হয়তো নিজেকে আরও দক্ষ করে তুলতে চাইবেন, হোক সেটা কোনো অনলাইন কোর্স, কোনো নতুন বই, অথবা কোনো পুরনো বিষয়ে ফিরে গিয়ে পুনরায় শেখা। আপনি বুঝে গেছেন বর্তমান যুগে শেখা থেমে গেলে মানুষ পিছিয়ে পড়ে। এই উপলব্ধি থেকেই আপনি হয়তো এমন কিছু বিষয়ে সময় ব্যয় করবেন যেগুলো আগে আপনাকে জটিল মনে হতো। এবার সেগুলো আপনাকে সহজ হয়ে উঠবে, কারণ আপনি নিজের মনকে প্রস্তুত করতে পেরেছেন। সন্তান নিয়ে যারা উদ্বিগ্ন ছিলেন তাদের জন্য কিছুটা স্বস্তির সময় আসছে।
আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে যে ভয় ও উদ্বেগ এতদিন আপনাকে ভেতরে ভেতরে খেয়ে ফেলছিল, তা এখন অনেকটাই কমে আসবে। সন্তানদের আচরণে, মানসিকতায় ও আগ্রহে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। আপনি বুঝবেন ওরা আপনাকে ভালোবাসে, কেবল তাদের বোঝানোর ভাষাটা আপনি এতদিন ধরতে পারেননি। এখন আপনি ওদের সঙ্গে মানসিকভাবে সংযুক্ত হতে পারবেন এবং সেখান থেকেই সম্পর্ক দৃঢ় হবে। শত্রুদের নিয়ে ভাবনার যে ছায়া সবসময় আপনার উপর ছিল, তা ধীরে ধীরে পাতলা হয়ে আসছে। আপনি এখন আর প্রতিটি কটাক্ষ বা পিছনে বলা কথা নিয়ে ভাবেন না। আপনি বুঝে গেছেন, যার নিজের জীবনে কিছু নেই, সেই অন্যের সাফল্য দেখে জ্বলে ওঠে। তাই আপনি এখন তাদেরকে আর থামানোর চেষ্টা করেন না, বরং নিজেকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। এই সময় আপনার মানসিক শক্তি এতটাই প্রবল হবে যে, যারা আপনাকে ভয় দেখাতে চেয়েছিল, তারা নিজেই আপনার আত্মবিশ্বাস দেখে ভয় পাবে। এই সময় আপনার মনে হবে, আপনি কিছু বড় কিছু করতে চান, শুধু নিজের জন্য নয়, চারপাশের মানুষদের জন্য। আপনি হয়তো ভাববেন একটা ছোট্ট ব্যবসা শুরু করবেন, কোনো সমাজসেবামূলক কাজে যুক্ত হবেন, বা নিজের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চান। এই দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো আপনার জীবনের গতি নির্ধারণ করবে। আপনি বুঝবেন, জীবনে অর্থের চেয়েও গুরুত্বপূর্ণ কিছু আছে, সম্মান, অবদান ও উত্তরাধিকার। আপনার মধ্যে ধর্মীয় ও আধ্যাত্মিক অনুভবও এই সময় বেড়ে যাবে। আপনি আগে যেসব প্রশ্ন এড়িয়ে গেছেন, আমি কে, আমার জন্ম কেন, এই দুঃখগুলো কিসের জন্য, এবার সেই প্রশ্নগুলোর গভীরে যেতে চাইবেন। আপনি নিজেকে একা কোথাও বসিয়ে রাখবেন, চোখ বন্ধ করবেন, আর শুনবেন নিজের হৃদয়ের শব্দ। আপনি বুঝে যাবেন, ঈশ্বর আপনার পাশে ছিলেন সব সময়, আপনি শুধু তাকে অনুভব করতে শেখেননি। আপনার জীবনে পুরনো ঋণ বা দায়বদ্ধতা যেগুলো ছিল, সেগুলোর অনেকটাই এই সময় মিটে যেতে পারে। আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং প্রকৃতিও আপনার পাশে এসে দাঁড়াচ্ছে। এমন অনাকাঙ্ক্ষিত অর্থপ্রাপ্তি হতে পারে যা আপনার চাপ কমিয়ে দেবে। এমন একজন আপনার পাশে এসে দাঁড়াবে, যার কথা আপনি ভাবেননি। জীবনে আশীর্বাদ অনেক সময় সরাসরি আসে না, ঘুরপথে আসে, এই সত্য আপনি উপলব্ধি করবেন। যারা অতীতে আপনাকে ছেড়ে চলে গেছে, বন্ধু, প্রেমিক বা প্রিয়জন, তাদের কেউ কেউ হয়তো এবার ফিরে আসবে, আপনার কাছে ক্ষমা চাইবে, আবার সম্পর্ক গড়তে চাইবে। আপনি কি করবেন, সে সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার। কিন্তু আপনি এবার সেই পুরনো আবেগে ভেসে যাবেন না। আপনি বুঝবেন, জীবনে মানুষ চলে যেতেই পারে, কিন্তু নিজেকে হারানো চলবে না। আপনার আত্মার যে তীব্র দহন আপনি এতদিন সহ্য করেছেন, সে এবার কিছুটা প্রশমিত হবে। আপনি নিজেকে নিয়ে ভাববেন, একটা সময় ছিল যখন আপনি কিছুই ছিলেন না, অথচ আজ আপনি অনেক কিছু সামলে দাঁড়িয়ে আছেন। সেই উপলব্ধিই আপনাকে মাথা উঁচু করে এগিয়ে যেতে শেখাবে।